কাজল আগারওয়ালের ফেসের একই হাল পাবলিক কেন বলছে? এদিকে সি গ্রেড কাজ করে তোপের মুখে রাহুল রয়, কিন্তু এর পেছনে শকিং ফ্যাক্টস জানলে আপনার মন ভেঙে যাবে। আর ক্যামেরাম্যান পাবলিকদের মাঝে ইজ্জত মেরে দিল ইব্রাহিমের, এরপর কি হয়? আরো অনেক শকিং আর মজার কাহিনী আছে আজকের গসিপসে, সো দেরি না করে চলে যাচ্ছে আজকের গসিপসে। তো গতকাল হায়দ্রাবাদে বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস আর কাভিয়া রেড্ডির গ্র্যান্ড রিসেপশনে যেন তারার মেলা বসেছিল। চিরঞ্জীবী, নাগার্জুনা থেকে শুরু করে সব বড় বড় নাম সবাই কিন্তু হাজির, কিন্তু সব স্পটলাইট যেন কেড়ে নিয়েছিল কাজল আগারওয়াল। সে পড়েছিল বেজ গোল্ড ডিজাইনার শাড়ি, যার দাম প্রায় 5 লক্ষ রুপি। সূক্ষ্ম এমব্রয়ডারির কাজের জন্য লুকটা ছিল একদম গর্জিয়াস অ্যান্ড রয়্যাল। কিন্তু এখানেই শুরু হয় নতুন করে বিতর্ক। একদল পাবলিক তো বলছে সুন্দর মুখটার একদম 12টা বাজিয়ে দিল, অনেকে তার চিক্স আর লিপস থেকে বলছে কিছু তো একটা সে করিয়েছে, যার কারণে আগের ন্যাচারাল লুকটা বদলে গেছে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয়? আপনি কি এই চেঞ্জটা নোটিস করেছেন, নাকি আগের থেকেও তাকে আরো সুন্দর লাগছে? কমেন্টে জানাবেন কিন্তু। চালাকে এবার এলো ইউনিক কনসেপ্টে এক্সক্লুসিভ ডিজাইন করা ড্রপ শোল্ডার টি শার্ট। সবগুলোই লিমিটেড এডিশন, যা একবার শেষ হলে আর ফিরবে না। ভিজিট করুন www.chalak.com। কিন্তু ক্যামেরাম্যান তো পাবলিক প্লেসে পুরা ভয় দেখিয়ে দিল ইব্রাহিমকে। কিন্তু বস ইব্রাহিমও তো কম যায় না, সেও পাল্টা জবাবে ক্যামেরাম্যানদের সাথে মজা নিয়ে নিল। তবে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2 মুভির স্ক্রিনিং ইভেন্টে তেজস্বী প্রকাশ তো স্ট্রেপলেস ব্ল্যাক গাউনে পুরাই গ্ল্যামার লুকে হাজির হয়, যার দাম ছিল প্রায় 1.5 লক্ষ রুপির উপরে। কিন্তু এইদিকে নেহা শর্মা ইনস্টাগ্রামে 299 রুপির সাবস্ক্রিপশন চালু করেছে তার এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য। কিন্তু পাবলিক তো সরাসরি বলছে এইটা তো পিওর অনলি ফ্যান্স লাইট। আবার অনেকে তো সমালোচনা করে বলছে এটা তো চরম নোংরামি। কিন্তু রিয়েলিটিটা কি জানেন? চালু করার পর প্রায় 10,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি নাকি হয়েছে, মানে মাসে প্রায় 29 লক্ষ রুপি ইনকাম। সো উপরে উপরে পাবলিক যতই ট্রোলিং করুক না কেন, ভেতরে ক্যাশ ফ্লোটা কিন্তু ভালোই হচ্ছে। তবে অন্যদিকে এক সময় যাকে বলিউডের সুপারস্টার বলা হতো, আশিকি সেই হিরো যার জন্য হাজার হাজার ফ্যান পাগল ছিল, আজ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে দারুণ সমালোচনা আর হাসাহাসি। রাহুল রয় রিসেন্ট একটা মিউজিক ভিডিও নিয়ে এখন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। পাবলিক সরাসরি বলছে এত লো কোয়ালিটির কাজ উনি করলেন কিভাবে? কেউ বলছে তার মাথা কি ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়ায় তো পুরো মিমস আর ট্রোলিং এ ভরে গেছে। কিন্তু আসল গল্পটা এখানেই। এই একটাই কাজের পেছনে লুকিয়ে আছে একটা স্ট্রাগল, একটা ফাইট। ব্রেইন স্ট্রোকের পর তার হেলথ, ক্যারিয়ার সবকিছু বদলে গেছে, কাজ কমে গেছে, ফাইন্যান্সিয়াল প্রেশার বেড়ে গেছে। আর এখানে রিয়েলিটিটা সামনে আসে। ইন্ডাস্ট্রি কাউকে মনে রাখে না যে মানুষটা একসময় টপে ছিল, আজ সে কাজের জন্য এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে চয়েসের আর কোনো সুযোগ নেই। তাই তো সে নিজেই বলতে বাধ্য হয়েছে, আমাকে নিয়ে হাসবেন না, পারলে কাজ দিন। ভাবেন, একজন ফার্মার স্টার আজ এই কথা বলছে। এইটাই শোবিজের রিয়েল ফেস। আজ আপনি হিরো, কাল আপনি একেবারেই স্টোরি।